আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের দেখাবো কিভাবে আস্থা অ্যাপে ডিপিএস ক্লোজ করবেন। তো আপনি কি করবেন, ট্রান্সফার 3 ডট মেনুতে গিয়ে ট্রান্সফার, এরপর আপনারা দেখতে পাবেন এখানে ডিপিএস অ্যাসাইনমেন্ট নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনার ডিপিএসে কত টাকা জমা হয়েছে। তো দেখার পরে আপনারা কি করবেন, তো ডিটেলস দেখতে পাবেন। তারপর কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কি আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে গিয়ে আপনারা কি করবেন, নিচে আই এম এগ্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার যে সিম দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারে একটি ওটিপি কোড আসবে। ওই ওটিপি কোডটি আপনারা কি করবেন, ওখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এটি আপনার একদম যে অ্যাকাউন্ট থেকে আপনার ডিপিএসটি খুলেছেন ওই অ্যাকাউন্টে টাকাগুলো সম্পূর্ণ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার ডিপিএস কিন্তু 14,000 টাকা জমা হয়েছিল। ওই টাকাগুলো আমার অ্যাকাউন্টে নিয়ে আসছি, আমার ডিপিএস ক্লোজ করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেছে। এখানে ডিটেলস চলা আছে। তো এখন আপনারা হোমে ফিরে গিয়ে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট। তো আমার এখানে অ্যাকাউন্টে টাকা চলা আছে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আগে ডিপিএসটি ছিল ওটি এখন নাই, কারণ আমার টাকা এখন ক্লোজ হয়ে গেছে, ডিপিএস ক্লোজ হয়ে গেছে। তো এখন আমার অ্যাকাউন্টে নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আগে ছিল 1100 টাকা মতো, তো আমার 14,000 টাকা এখানে জয়েন হয়েছে। এর জন্য আমার 15,500 টাকা জমা হয়েছে। তো এইভাবে আপনারা ডিপিএস ক্লোজ করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।